তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আবারও আপিলের শুনানি দ্বিতীয় দিনের মতো রয়েছে এবং এই শুনানির জবানবন্দি শুনবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ, যেমনটা বলছিলাম। এবং এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকবি সৈকত সাদিক, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সৈকত, দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হওয়ার কথা রয়েছে, আমরা জানতে পেরেছিলাম। শুরু হয়েছে কিনা একটু জানাবেন, এবং নতুন কোনো আইনজীবী অংশ নিচ্ছেন কিনা শুনানিতে, যেটা আপনি বলছিলেন সেটা আর একবার একটু নিশ্চিত করবেন। পাশাপাশি একটু বলবেন ধারণা পাওয়া যাচ্ছে কিনা যে শুনানিটা আসলে পুরোপুরি নিশ্চিত হওয়া যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে কি আসছে না, এই সিদ্ধান্তটা পেতে কেমন সময় লাগতে পারে? রাকিব, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা যে দীর্ঘ 14 বছর পর আবার সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য যেই মামলাটির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ গতকালকে আপিল শুনানি শুরু করেছেন। যদিও আগে 27 আগস্ট এই 45 দিন কোর্ট বন্ধর আগে যখন আবেদন করা হয়, তখন যেই রিভিউ আবেদনগুলো করা হচ্ছিল রায় পুনর্বিবেচনার জন্য, তখন যেহেতু 5 বিশিষ্ট নাগরিক, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ যারা নির্বাচন নিয়ে কাজ করেন, এরকম 5 জন বিশিষ্ট নাগরিক তারা আবেদন করেন। তার পক্ষে পরে বিএনপি যোগ দেয়, জামাত ইসলাম যোগ দেয়, আরেকজন নওগাঁর একজন ব্যক্তিও যোগ দেয়। তো গতকালকে 5 বিশিষ্ট নাগরিক পক্ষে যে আইনজীবী শুরু করেছিলেন ডক্টর শরীফুদ্দীন ভূঁইয়া, তিনিও আজ পুনরায় শুরু করেছেন। এমনকি 10টার কিছুক্ষণ আগেই তিনি শুরু করেছেন। এবং গতকাল পর্যন্ত তিনি যে সব আইনি ব্যাখ্যা দিয়েছেন, তিনি তুলে ধরেছেন কেন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজনীয়তা কেন, এবং কী জন্য আগামী যে নির্বাচন বা পরের নির্বাচন যাতে একটা স্থায়ী অবকাঠামো থাকে, যে নির্বাচন নিয়ে যখন যেই সরকার যাতে আসার পর পদ্ধতি যাতে পরিবর্তন না করে দলীয় সরকারের অধীনে যাতে নির্বাচনটা না হয়, সেই ব্যাপারে তিনি জোর দিয়েছেন। যদিও তার একটি অভিমত ছিল যে যদি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হয়, তবে এটা পরবর্তী নির্বাচন, আগামী যে নির্বাচন সেটা অন্তর্বর্তী সরকার তারাই করতে পারে। এটাই যে 5 বিশিষ্ট নাগরিক পক্ষে যেই আইনজীবী ডক্টর শরীফুদ্দীন ভূঁইয়া তিনি যে যুক্তি তুলেছেন, সেই বিষয়গুলো আজকে আরও বিশদ আকারে তিনি তুলে ধরবেন। এবং আপনি জানেন যে এই আপিল বিভাগ বেলা 1টা পর্যন্ত চলে এবং মাঝখানে 1 ঘন্টা বিরতি থাকে। এখানে যেহেতু আরও 2টি গুরুত্বপূর্ণ পক্ষ রয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেদন করেছেন, তাদের একটি আবেদন রয়েছে, জামাতের পক্ষে আবেদন রয়েছে, এবং এই 2 পক্ষের শুনানির পরেই কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত হবে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনার ব্যাপারে এই প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ কী সিদ্ধান্ত দেন। যদিও শুনানির আগে তিনি বলেছিলেন যে কতদিন শুনানি করতে হবে বা ফিরিয়ে দিলে কীভাবে এই জিনিসটা তারা সরকার হ্যান্ডেলিং করবে, অনেক বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে। তবে এই সব কিছু নির্ভর করছে এই দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের উপর। তারাই নির্ধারণ করবেন এই যে 3-4 পক্ষের শুনানির পরেই যে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আসবে কিনা। তো রাকিব, শেষ খবর হচ্ছে যে এখন পর্যন্ত আদালতে এই ব্যাপারে শুনানি চলছে, এবং বাকি সংবাদগুলোতে আমরা জানিয়ে দিতে পারবো যে আজকে দ্বিতীয় দিনের মতো শুনানিতে এই আইনজীবী কি শুনানি করলেন বা কি যুক্তি তুলে ধরলেন, এবং পরবর্তীতে বিএনপির আইনজীবী আজকে শুনানিতে অংশ নেবেন কিনা, সব কিছু নির্ভর করছে আজকের শুনানির উপর। আর রাকিব, এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ সৈকত সাদিক, এবং আমরা অপেক্ষায় আছি আপনার মাধ্যমে আসলে প্রতিনিয়ত এই শুনানির আপডেটগুলো পাবো এবং দর্শকদেরকে সেগুলো জানিয়ে দিতে পারবো। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সৈকত সাদিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এতক্ষণ।